চলো পরে, চলো এই চলো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পৌঁছল ইনসাফ যাত্রা। আমতলা থেকে ইনসাফ যাত্রা শুরুতেই সিভিক পুলিশকে হুঁশিয়ারি বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির। গাছে বা পোস্টে বাধার হুমকি। সিভিকের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি জানান, পোশাকের ব্যবহার করে কেউ যদি মানুষের অধিকার কেড়ে নেয় তাহলে মানুষ ছেড়ে কথা বলবে না। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের আমতলার জয়রামপুর থেকে বারুইপুর পর্যন্ত ইনসাফ যাত্রা শুরু করলেন মীনাক্ষী মুখার্জি। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর প্রায় 1000 কর্মী সমর্থক এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। সকাল 10টা নাগাদ শুরু হয় সেটি। দুপুরে বারুইপুরের টংতলায় পৌঁছবে। সেখানে একসাথে সবাই মিলে মধ্যাহ্নভোজ করবেন। তারপর বারুইপুরের পদ্মপুকুরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। ডিওয়াইএফআই এর ডাকে কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর হয়ে বারুইপুর পদ্মপুকুরে ইনসাফ যাত্রা শেষ হবে। 49 দিন ধরে এই পদযাত্রা সহকারে মিছিলের উদ্দেশ্য চাকরি চুরি, রেশন চুরি, গরু চুরি, কয়লা পাচার এই সকল দুর্নীতির বিরুদ্ধে। সুসজ্জিত ইনসাফ যাত্রা নয়, স্বতঃস্ফূর্ত ইনসাফ যাত্রা। সাধারণ মানুষ নিজেরা এসেছে, নিজেদের ইনসাফের দাবিতে এই রাস্তায় তারা পথ হাঁটছেন। আজকেও কি একই বার্তা থাকবে মানুষের কাছে? অবশ্যই। কি বার্তা একটু যদি বলেন। কাজের দাবি, শিক্ষার দাবি, গণতন্ত্রের দাবি, দেশ বাঁচানো, রাজ্য বাঁচানোর দাবি। এই চোরগুলোকে আর দাঙ্গাবাজগুলোকে দেশ ছাড়া, রাজ্য ছাড়া করতে হবে। যদি আজকে বক্তব্যে আপনি একটা বক্তব্য রাখলেন যে সিভিকদেরকে গাছে বাঁধা হবে বা পোস্টারে বাঁধা হবে, মানে এটা কি সরাসরি একটা হুমকি? তুমি যদি মানুষের অধিকার কেড়ে নেবার জন্য পোশাকের ব্যবহার করো, মানুষ তো ছেড়ে কথা বলবে না। মানুষ প্রতিবাদ করবে অবশ্যই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।